অনেকেই অনেক জায়গা থেকে আমাকে ফোনও করেছেন, কিন্তু হয়তো আপনাদের ফোন আমি তুলতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। অনেকেই অনেক মতামত আপনারা জানিয়েছেন। ইতিমধ্যে এই রমজান মাসের আগে, মানে মার্চের আগে পর্যন্ত আমরা ফেব্রুয়ারির মাসটা পুরো, তার আগে থেকে আমরা বিভিন্ন জেলায় একটা কর্মসূচি রেখেছিলাম। অনেকে এসেছিলেন, অনেকে আবার আসেননি। যদিও আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে এইরকম রোজভ্যালির জন্য একটা কমিটি গঠন এবং কমিটির পক্ষ থেকে একটা বার্তা দিয়েছে। যদিও জানি না, মানে হঠাৎ করে লাইভে এসেছি, আপনারা সরাসরি মানে লাইভটা পাচ্ছেন কিনা। তবে আপনাদেরকে কটি কথা বলবো, এর জন্যই এসেছি। আর বলবো যে একটু আপনারা একটু শেয়ার করে নিন। আমি গুটি কয়েক কথা বলবো। যারা রোজভ্যালি আমানতকারী পরিবারের প্রতি সারা অল ওভার ইন্ডিয়া থেকে, দূর দূরান্ত থেকে আমরাকে যারা ভালোবাসেন, আমাদের সমর্থন করেন এবং খুব সুন্দর সুন্দর মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানান, আপনাদের অসংখ্য ধন্যবাদ। বিষয় হচ্ছে, দেখুন, আমি কটা দিন সোশ্যাল মিডিয়ায় আসিনি বলে এই নয় যে 7-8 বছর লড়াই আন্দোলন করে মানে এখন সরে গেছি। কারণ আপনাদেরকে বলেছি, অসংখ্য ধন্যবাদ হান্নানদা, একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আরো অনেকেই কমেন্ট করছেন, আপনাদের কমেন্টের উত্তর আমি দেব। আমি দুটি কথা মূলত বলার জন্য এসেছি। যদিও বিভিন্ন কমেন্ট এবং মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক প্রতি মুহূর্তে আপনাদেরকে কিন্তু আপডেট দিয়ে আসছি, কিন্তু অনেকেরই অজানা প্রশ্ন আপনারা জানতে চাইছেন। হয়তো এড়িয়ে যাচ্ছি না বন্ধু, এড়িয়ে যাচ্ছি না, তার কারণ এখানে কিছু বলার আছে। আপনারা জানেন, সারা ভারতবর্ষ জুড়ে যদি চোখে চোখ রেখে সারা অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা গ্রাহকের জন্য লড়াই সংগ্রাম করে, তার নামটা হচ্ছে রোজভ্যালি আমানতকারী পরিবার। এবং এই পরিবারটাকে আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন যে এই পরিবারের ছত্রছায়ায় যিনারা রয়েছেন নিঃস্বার্থপরের মতো লড়াইটা করছে। আমাদের অল ইন্ডিয়া বেসিসে যারা জেলার নেতৃত্ব দিচ্ছেন, আমাদের ব্যক্তিগত কারোর কোনো স্বার্থ নেই। ফলে আমরা কখনোই মানে আমানতকারীদের উত্তেজিত করার জন্য বা লোভ লালসা দেখানোর জন্য কোনো খবর আমরা করি না। চলুন আমি মূল কথায় ফিরে আসি। যদিও আজকে আপনারা অনেকেই হয়তো মিক্স করলেন, পরবর্তীতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ, জয়েন্ট হয়ে যান। অনেকেরই মনে একটা কৌতূহল যে দাদা লিঙ্কটা কবে খুলবে, ওয়েবসাইটটা কবে খুলবে। দেখুন, বিষয় হচ্ছে আমি আপনাদেরকে একটু অনুসরণ করে দিতে চাইছি। খুব দূরে যাচ্ছি না আমি, এই 2024 সালেরই ঘটনা, যেটা আপনাদেরকে এর আগেও আপনারা দেখেছেন। সেই জায়গা থেকে আমি কথাগুলি বলবো, বাড়তি আমি সেই রকম কিছু বলবো না। তবে শেষ একটা কথা বলবো, কথা হচ্ছে এই যে দেখুন, রোজভ্যালির আমরা প্রথম থেকেই 2018 সালের
আমরা আন্দোলনমুখী হচ্ছি একটাই, যে রোজভ্যালির হোটেল রিসর্ট ইডি সিবিআই অ্যাটাচমেন্ট করলো এবং এই সব সম্পত্তি চালাচ্ছে কারা, এবং এখানকার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যে ইনকাম হচ্ছে, সেই টাকাগুলি যাচ্ছে কোথায়, আমরা এই আওয়াজটা তুলেছিলাম। আমরা এখনো যেটা আপনাদেরকে কিছু কথা বলবো, তারপরেও বলছি, লড়াই আন্দোলন না করলে রোজভ্যালির টাকা পাবেন না। আমি যুক্তি দেব না, আমি পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলি, ফলে অনেকেই হয়তো আমাদেরকে ভালোবাসেন না, আমাদের বিরুদ্ধে অনেকে হয়তো কথা বলেন। এই যে মার্কেটে যে চিটিংবাজি চলছে, ওয়েস্ট বেঙ্গল বলুন, ত্রিপুরা বলুন, আসাম বলুন, ঝাড়খণ্ড, বিহার, যে পিডিএফ আর ফরম্যাট আর আই কার্ড এইসব নিয়ে যে একটা চিটিংবাজি চলছে, আপনারাই বলুন, সেপ্টেম্বর মাসের অর্ডারটা হওয়ার পরে প্রায় 8 মাস কেটে গেল, বাজারে কয়েক লক্ষ মানুষ তো এই 8 মাসে প্রতারিত হয়েছে। আমি মানে বারণ করতে আসি নাই যে আপনারা কাউকে টাকা পয়সা দেবেন না, আপনাদের যদি টাকা পয়সা বেশি থাকে আপনারা দেন। অনেক সংগঠন, অনেক ইউনিয়ন অনেক ভাঁওতাবাজি দিল যে টাকা পাইয়ে দেবো, টাকা পাইয়ে দেবো, এই আমরা আগে টাকা পাইয়ে দেবো। আজকে 8টা মাস চলে গেছে, বছরটা পুরো শেষ হতে যাচ্ছে, মানে সেপ্টেম্বর 2 যদি ধরে থাকেন। ফলে আমি যেটা কথা বলতে এসেছি সেই কথা অবশ্যই বলবো। আপনারা অনেকেই অনেক আমার স্নেহের দাদা, ভাই, বন্ধু, মানে আমার ফ্রেন্ড ফলোয়ার যারা রয়েছেন, মানে ব্যক্তিগত তারিকুল ভাইকে ভালোবাসেন, সকলকেই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি ছুড়ে দেব, সেটা হচ্ছে কি, যে একটা আপনারা জানেন কলকাতা হাইকোর্ট গঠিত একটা কমিটি সেপ্টেম্বর মাসে যে কমিটিকে অর্ডারটা দিল, আমি আজকে কিন্তু অন্য কথা বলবো না, একটু মন দিয়ে শুনবেন। তাহলে কোর্টের মাধ্যমে যে অর্ডারটা দিল সেপ্টেম্বর মাসে, তাহলে কোর্ট অর্ডার দিয়েছে সেইভাবে তো সেবি, আরওসি, এমসি এবং ইডি, সিবিআই, রোজভ্যালির যা যাবতীয় আছে, পজিটিভ দিক আছে, ফলেই তো কোর্ট অর্ডারটা দিয়েছে। আমি আবারও বলছি, রোজভ্যালিতে সিন্ডিকেট চলছে, এটা আপনারা কি মনে করবেন আমি জানি না। কারণ যখন আপনার এই কমিটি একটা বিবৃতি দেন, আপনারা জানেন যে কমিটি নিজে কিন্তু কথা বলেননি, এবং রোজভ্যালি গ্রুপ অফ কোম্পানির যে টিভি চ্যানেল, কেন এই মাত্র একটা নিউজ টাইম চ্যানেলে দেখালো? বিচার ব্যবস্থার মধ্যে একটা কমিটির প্রেস মিট করবে, সেখানে সারা অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন ভাষার মিডিয়া প্রেজেন্ট থাকবে এবং ইনভাইট করবে, তারপরে সাংবাদিক সম্মেলনটা হবে। কিন্তু আমরা কি দেখলাম, সেখানে একটা রোজভ্যালি গ্রুপেরই মানে চ্যানেল নিউজ টাইম দেখালো, কিন্তু দুর্ভাগ্য যে আমরা কিন্তু কমিটিকে দেখতে পাইনি আগের ভিডিওটাই। আচ্ছা, এই যে এই মার্চ মাসের 11 তারিখে, অসংখ্য ধন্যবাদ, আমি ভালো আছি। এই মার্চ মাসের 11 তারিখে রাত্রিবেলায় আপনাদেরকে এই পেজে একটা এডিসি ডিসপোজাল কমিটির মহাশয়ের তার নিউজ টাইমের চ্যানেলের ভিডিও, যেটা আপনাদের কাছে দিয়েছি, আপনারা শুনেছেন। হ্যাঁ, আমি ওয়েবসাইটের
লিঙ্কটাও গত কাল না পরশু দিনকে আমি পোস্ট করেছি এবং সেখানেও অনেক হিন্দি বাংলা ইংলিশে লিখে দিয়েছি, দেখেছেন। কথাগুলি শুনুন।